হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল হাউ টু বাংলা। আজকে এই ভিডিওতে আমরা দেখব আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমাদের ছবি, ভিডিও, যে কোনো ফাইল বা যে কোনো জিনিস আপনি হাইড করে রাখতে পারবেন, সেটা কেউ টের পাবে না, সেটা ক্যালকুলেটরের মাধ্যমে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যাবেন, ফোনে গিয়ে প্লে স্টোরে সার্চ করবেন ক্যালকুলেটর ভল্ট। এই ক্যালকুলেটর ভল্ট সার্চ করবেন, তো এই অ্যাপসটি আসবে। তো আপনারা এই প্লে স্টোর থেকে যদি খুঁজতে অসুবিধা হয়, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এই অ্যাপ্লিকেশনটি সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন, আমি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে সব সেটিং আমি করে রেখেছি, তো আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি আসবে সেখানে। তো আপনি ডাউনলোড করলে যখন ওপেন করবেন তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এন্টার নিউ পাসওয়ার্ড এখানে লেখা থাকবে। তো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 1 2 3 4 বা মানে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। আর আপনি সেটা খুব ভালো মতো মনে রাখবেন, ভুলে যাবেন না, মনে রাখবেন। তো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা আবার এই রিপিট পাসওয়ার্ডে আবার দিয়ে দিবেন। তো দিয়ে তারপরে আমি নেক্সট করবেন, যেমন আমি 1 2 3 4 দিয়েছি, তেমন আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন আসবে আবার, যে ক্রিয়েট ইওর রিকভারি কুইটস। ধরুন আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলেন, তো আপনি মানে পাসওয়ার্ডটা জানার জন্য কি করতে পারেন। তো এখানে আপনি একটা কোশ্চেন দেবেন, যেমন আপনার নাম বা আপনার মায়ের নাম বা আপনার যে কোনো একটা কোশ্চেন দেবেন, আর এখানে একটা অ্যান্সার দেবেন। তো এটা দিয়ে আপনারা সেভ স্টার্ট করে দেবেন। দেখুন এখানে আমি মাই নেম আর এখানে আমি সন্দীপ দিয়েছি, তো এটা আসবে। তো আমি এখানে সন্দীপ দিয়ে দিলে আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পাবো। তো চলুন তাহলে এবার অ্যাপটি আমরা ওপেন করে নেই। তো অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করলে দেখুন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমি একবার দেখিয়ে দিই অ্যাপটার লোগোটা কেমন হবে। তো এই দেখুন বন্ধুরা, অ্যাপটার লোগো কিন্তু এমন। তো এই অ্যাপটা যদি কেউ ওপেন করে, এই দেখুন ক্যালকুলেটর আসবে। ধরুন আমি 5 × 5 করে দিচ্ছি ইজুয়াল টু, এই দেখুন এখানে 25 চলে এলো। তো এটা কিন্তু আপনি ক্যালকুলেটর হিসাবে সবাই ইউজ করবে, কেউ বুঝতে পারবে না যে এটার মধ্যে আপনি কোনো ছবি লুকিয়ে রেখেছেন। তো চলুন এবার আমার তাহলে পাসওয়ার্ডটা আমি প্রেস করি, 1 2 3 4। এই দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম। আমার এখানে কি কি লুকিয়ে রেখেছি বা কি কি লুকিয়ে রাখবো সেটার একটা ড্যাশবোর্ড চলে এলো। তো ধরুন আমি এখানে কোনো পিকচার রেখে দেবো, তো আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে এখানে যে প্লাস চিহ্নটা আপনারা দেখছেন, এই প্লাস চিহ্নটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করলে এই সিম্পল এমন একটি ইন্টারফেস আসবে। তো আমি চলুন ফটো অ্যালবামে যাচ্ছি। অ্যালবামে গিয়ে ধরুন আমি স্ক্রিনশটটা যে আমি দেখালাম আপনাদেরকে, তো স্ক্রিনশটটা যেটা আমি দেখালাম যে সন্দীপ নাম লেখা ছিল, তো আমি সেটাকে লক করছি। তো আপনারা এরকম রাইট ক্লিক করে দেবেন, বা আপনি যদি চান আরও অনেক ছবি, তো সবগুলোর মাঝখানে এরকম ক্লিক করলে সব রাইট হয়ে যাবে। তো এখানে রাইট হয়ে যাওয়ার পরে তো আপনি জাস্ট এটাতে প্রেস করে দেবেন, এই লক চিহ্নটাতে প্রেস করে দেবেন ওপরে। তো আমি লক চিহ্নটাতে প্রেস করে দিচ্ছি, প্রেস করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু ছবিটা চলে এলো। আর এখানে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিল, ওয়ার্নিং বলতে ওয়েলকাম দিল, কিন্তু এটাতে আপনার পড়তে হবে। পড়ার জন্য মানে আপনারা তো পড়বেন না, আমরা এটা পড়তে চাই না, তো আমি শর্টে আপনাকে বলে দিচ্ছি। তো এটার ব্যাপার হলো যে আপনি যদি অ্যাপটা আনইনস্টল করতে চান, তার আগে যদি আপনার কোনো ছবি এখানে যদি লুকিয়ে রাখেন বা কিছু লুকিয়ে রাখেন, তাহলে এটাকে আপনি রিকভার করে নেবেন, তারপরে আপনি আনইনস্টল করে দেবেন। তো আমি গটিতে ক্লিক করে দিচ্ছি, গটিতে ক্লিক করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু আমার ছবিটা চলে এলো। চলুন আমি আবার দেখে নিচ্ছি আমার স্ক্রিনশট ইয়েতে গিয়ে। এই দেখুন আমি ওই ছবিটাকে কিন্তু ব্লক করে দিয়েছি। এই দেখুন এখানে কিন্তু আমার একটাই ছবি দেখাচ্ছে, এরপরে কিন্তু আর কোনো ছবি নেই। তো এটা ছবিটা কিন্তু ওখানে চলে গেছে, আমি হাইড করে দিয়েছি ছবিটাকে।
তো 1 2 3 4 এখানে কিন্তু ছবিটা চলে এসেছে। তো আপনারা এরকমই কিন্তু আপনারা অনেক কিছু এখানে লক করে রাখতে পারেন। এরপরে যেটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট সেটিং, সেটা হলো আপনি ধরুন এর মধ্যে কোনো ছবি লুকিয়ে রেখেছেন বা কোনো ভিডিও আপনি লুকিয়ে রেখেছেন, সেটা আপনি দেখছেন, সেই মুহূর্তে ধরুন আপনার যার কাছ থেকে লুকোচ্ছেন সে চলে এলো বা আপনার ফ্যামিলি কেউ চলে এলো, তাদেরকে আপনি ওই জিনিসটা দেখাতে চান না, তো চলে এলো, আপনি যদি ফটাফট ব্যাক করতে নেন বা কিছু করতে নেন তখন কিন্তু তারা বুঝে যাবে। তো আমরা এমন কিছু করব যে মানে ওরা যাতে না বোঝে। তো আপনারা জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করে এখানে দেখুন ফেস ডাউন লক, এখানে একটা লেখা দেখাচ্ছে ফেস ডাউন লক। এর মানে আপনি যদি কেউ আপনার সামনে চলে আসে, ব্যাক ট্যাক করার কিচ্ছু দরকার নেই, ফোনটাকে জাস্ট উল্টে দেবেন, উল্টে দিলে ফোনটা আপনার লক হয়ে যাবে। তো লক হলে যদি আপনি আবার লক ওপেন করেন তাহলে তো আবার এই অ্যাপসটার ভিতরে চলে আসবেন, তো আপনি তো সেটা চাচ্ছেন না। তো তার জন্য এখানে দেখুন ফেস ডাউন অ্যাকশন লেখা আছে, তো আমরা জাস্ট ফেস ডাউন অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে তিনটে অপশন এলো ক্লোজ অ্যাপ। তো আপনি যদি ফোনটা উল্টে দেন তাহলে এই অ্যাপটা বন্ধ হয়ে যাবে। এরপরে আছে ওপেন অ্যানাদার অ্যাপ। আচ্ছা, ওপেন অ্যানাদার অ্যাপ বলতে ফোনটা যদি আপনি উল্টে দেন অন্য একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে, সেটা আপনি যেটা অ্যাপ্লিকেশন আপনি চাইছেন সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে ওপেন ওয়েবসাইট, তো আপনি যদি কোনো ওয়েবসাইট এখানে ইয়ে করে রাখেন, সেটিং করে রাখেন, তো সেই ওয়েবসাইটটা খুলে যাবে। তো আমি ওপেন অ্যানাদার অ্যাপে ক্লিক করছি। ওপেন অ্যানাদার অ্যাপে ক্লিক করলে এই দেখুন এখানে কিন্তু আমার সব অ্যাপ্লিকেশন চলে এলো। আমি এটাতে যেটা সেটিং করব, যে অ্যাপ্লিকেশনটা আমি সেটিং করব সেই অ্যাপ্লিকেশনটা খুলবে আমি যদি ফোনটা জাস্ট উল্টে দেই। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি কম্পিউটারে সেটা এই ইয়েটা বানাচ্ছি আমি, তো আমি এটা দেখাতে পারছি না আপনাদেরকে। তো আপনারা এটা ট্রাই করে নেবেন। এরপরে কিন্তু আপনারা এই অ্যাপটা দিয়ে আপনারা আপনাদের অ্যাপস কিন্তু লক করতে পারেন, আপনাদের ফোনের যেগুলো অ্যাপ আছে সেগুলোকেও কিন্তু আপনারা লক করতে পারেন। তো জাস্ট এই নিচে এখানে দেখছেন অ্যাপ লক, এই অ্যাপ লকটাতে ক্লিক করে নেবেন। তো অ্যাপ লকে ক্লিক করলে এখানে দেখুন আমাকে ইয়ে দিচ্ছে, একটা পারমিশন দিতে হবে, তো আমি জাস্ট ওকে করছি। তো পারমিশনে গিয়ে আপনারা জাস্ট এখানে অন করে দেবেন, এই পারমিশনটা দিয়ে দেবেন। তো পারমিশনটা দিয়ে জাস্ট ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে আপনারা এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আপনাদের ফোনের যত অ্যাপ্লিকেশন আছে এখানে কিন্তু চলে আসবে। তো আপনারা যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপটাকে আপনারা লক করে নেবেন, তো আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপে এখানে একটা ক্লিক করে দেবেন, ব্যাস এখানে আপনার লক হয়ে গেল। তো এই লকের একটা কথা বলতে ভুলে গেছি, আমি এই লকটা আগে একবার খুলেছিলাম। তো এই লকটা খোলার আগে মানে আপনারা যখন এই অ্যাপস লকে ক্লিক করবেন তখন আপনার কাছে কিন্তু একটা প্যাটার্ন চাইবে, তো আপনারা সেই প্যাটার্নটা কিন্তু দিয়ে দেবেন, আপনাদের মানে সিকিউরিটির যেটা প্যাটার্ন আপনারা দেবেন সেই প্যাটার্নটা দিয়ে কিন্তু আবার ওই অ্যাপটা খুলবে যেটাকে আপনারা লক করবেন। তো এটা আমি আগে সেটিং করেছিলাম জন্য সেটা দেখানো গেল না, সরি বন্ধুরা। তো আপনারা এখানে এসে তারপরে যে অ্যাপটাকে ইচ্ছা মতো এরকম অনেকগুলো সব অ্যাপ যদি ইচ্ছা করেন সব অ্যাপস কিন্তু আপনারা লক করে রাখতে পারেন। তো এটা খুব মজার জিনিস। যেমন আমি ধরুন হোয়াটসঅ্যাপটাকে আমি লক করে দিলাম, তো আমি জাস্ট এখানে ব্যাক করব। তো আমি হোয়াটসঅ্যাপে আসছি, দেখুন হোয়াটসঅ্যাপে আসতে গেলে কিন্তু আমার এখানে একটা লক চাইছে, তো আমি এই লকটা দিয়েছিলাম, লক দিলে দেখুন লকটা খুলে গেল। তো এটা ছিল আমাদের আজকের এই ভিডিওর ট্রিক। এই ট্রিকটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি এই ট্রিকটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা যদি চান যে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আপনার নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আপনারা মিলেমিশে থাকবেন। চলুন বন্ধুরা, আজকের মতো বাই। আশা করি সবাই ভালো থাকবেন।